আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাই, আমি মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ। বলেন। আমার একটা প্রশ্ন ছিল, হুম, সালাফি ও আহলে হাদিস এদের মধ্যে পার্থক্য আছে কি? এবং সালাফি ও আহলে হাদিসের মধ্যে কোনো এক মিনিট। হুম, হয়েছে প্রশ্ন। এক মিনিট। জি, এবং সালাফি ও আহলে হাদিসের এই আহলে হাদিস কি এক না? বুঝে নিয়েছি প্রশ্ন, এটাই তো প্রশ্ন তো। জি, ঠিক আছে। জিজ্ঞাসা করছেন যে সালাফি আর আহলে হাদিসে কোনো পার্থক্য আছে কি? সালাফি আহলে হাদিস এক না ভিন্ন? সালাফি আর আহলে হাদিস দুটো শব্দের অর্থে পার্থক্য রয়েছে, শব্দে পার্থক্য রয়েছে, কিন্তু সালাফি আর আহলে হাদিস এই দুটোর ভাব অর্থে এবং এই দুটো নামের প্রয়োগের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। জি, শব্দের কি পার্থক্য রয়েছে? সালাফি সালাফ থেকে এসছে। সালাফ মানে হচ্ছে আমাদের যারা পূর্বসূরি। সালাফ মানে খেরুল করুন, শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগের যারা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদের আকারে রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামগণ প্রথম সারিতে সালাফদের, দ্বিতীয় সারিতে তাবেঈনগণ, তৃতীয় সারিতে তাবা তাবেঈন, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। এরা হচ্ছে সালাফ, আমাদের এরা হচ্ছে সালাফ। আর সালাফদের যারা অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যারা অনুসারী, এই জন্য অনুসারী যে তারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। একমাত্র যখন থেকে বেদাত শুরু হয় খারেজি আর রাফিজিদের, এই দিকে বাদ দিয়ে বা অন্যান্য যে বেদাত গুলি ধীরে ধীরে তাবেঈনদের যুগে শুরু হইলো, সেগুলি বাদ দিয়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনের ওপর, মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, ওই দিনের ওপর যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের যারা যুগে যুগে অনুসরণ করে আসছে তাদেরকে সালাফি বলা হয়। অর্থাৎ এমন লোকেরা যারা সালাফদের অনুসরণ করে। যেমন আপনি মুর্শিদাবাদের বললেন, আপনাকে মুর্শিদাবাদী মানে এমন লোক যেই ব্যক্তি মুর্শিদাবাদের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, তার বাড়ি মুর্শিদাবাদ, সেই জন্য মুর্শিদাবাদী। ঠিক তেমনি সালাফি, সালাফ থেকে সালাফি যারা সালাফদের সাথে আকীদা আর মানহাজ, ইবাদত বন্দেগীর তরিকা, নিয়ম পদ্ধতি এবং দিন পালনের ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে এবং দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা যারা তাদের সাথে মিল রাখে তাদের অনুসরণ করে। ইলম হাসিলের ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা সালাফ, তাদের নির্ভেজাল অনুসারী, তারা হচ্ছে সালাফি, সালাফদের সাথে সম্পৃক্ত। তাহলে সালাফির ব্যাখ্যা হয়ে গেল, আর সালাফ শব্দের অর্থ হয়ে গেল। এখন আহলুল হাদিস, আহলুল মানে ওয়ালা, আর হাদিস মানে কোরআন হাদিস। হাদিস কোরআনে কারীমকে বলা হয়েছে, কোরআনের কয়েকটি আয়াতে, 7-এর অধিক আয়াতে। আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও বলা হয়। সুতরাং আহলুল হাদিস মানে হচ্ছে যারা কোরআন এবং হাদিস ওয়ালা, এমন দল যেই দলটি নির্ভেজাল নিঃশর্তে কোরআন এবং হাদিসের অনুসরণ করে। কোরআন এবং হাদিস যে রাসূলুল্লাহ ছেড়ে গেছেন আর বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা দুটোকে আঁকড়ে ধরে তবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত, হাদিস। এই দুটোকে যারা আঁকড়ে ধরে থাকে সালাফদের তরিকায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের তরিকায়, সেটা রাফেজি শিয়াদের তরিকায় নয়, আবার খারেজি চরমপন্থী জঙ্গিদের তরিকাতেও নয়, আবার কাদরিয়াদের তকদির যারা অস্বীকার তাদের তকদির তরিকায় নয়, আবার ওই আপনার কি বলছে যারা জবরিয়াত, সবকিছু তকদির, সুতরাং কর্মের কোনো ক্ষমতা নেই, এদের মতো গুমরাহ নয়, ইত্যাদি যেসব ফিরকাগুলো বেরিয়েছে, মুতাজিলা হয়েছে তাদের মতো নয়, আশায়রা গুমরাহ বেরিয়েছে তাদের মতো করে নয়, বরং তারা সালাফদের নির্ভেজাল অনুসরণ করে থাকে। কোরআন এবং হাদিসের অনুসরণের সাথে সাথে তারা আহলুল হাদিস এবং তারা সালাফি। আহলে হাদিস এই জন্য যে তারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে, কোন মযহাবের অন্ধ অনুকরণ করে না। জি, এখানে পার্থক্য মযহাবধারীদের সাথে, যে মযহাবধারীরা ইসলাম মানে, কোরআন হাদিস মানে, কিন্তু ভায়া হয়ে, ইমাম আবু হানিফার ভায়া হয়ে, ইমাম শাফির ভায়া হয়ে, ইমাম মালিকের ভায়া হয়ে, ইমাম আহমদের ভায়া হয়ে, তাদের মাধ্যমে তাদের ইজতিহাদটা ফলো করে অন্ধভাবে। এরা হচ্ছে মযহাবের মুকাল্লিদ,
পক্ষান্তরে যারা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করে সাহাবায়ে কেরামদের যুগে যেমন ছিল, তাবেঈনদের, তাবেঈনের যুগে, আবু হানিফা, শাফি, মালিক, চার ইমামের আগের যুগে এই চার ইমামের বাপেরা কি ছিল? হানফি ছিল, শাফি, মালিক, হাম্বলি ছিল। বাপ কি করে ছেলের মুকাল্লিদ হবে? হ্যাঁ, দাদারা তারা কি ছিল? তো ওই রকম তরিকা যারা চলে তারা আহলুল হাদিস, আর তারা যেহেতু সালাফের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সেই জন্য তারা সালাফিও। তো সালাফি আর আহলে হাদিসে অর্থের দিক থেকে, ভাব অর্থের দিক থেকে বা প্রয়োগের দিক থেকে কোনো পার্থক্য নেই। যারাই সালাফি তারাই হচ্ছে আহলুল হাদিস। জি, জাযাকাল্লাহ খাইর।